নমস্কার। কেপিএস টুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 অক্টোবরের পর থেকে 31শে অক্টোবর এই সময়টা কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার কেমন থাকবে, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড চন্দ্র। তো চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে কর্কট রাশির মানুষেরা আছেন, স্বাস্থ্য যে সবসময় আপনাদের সমান থাকে সেটা তো নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। কারণ চন্দ্র একটি ফাস্ট মুভিং প্ল্যানেট। অক্টোবর মাসের কথা যদি বলা হয়, মিড অক্টোবরের পরবর্তী সময়ে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব আপনাদের রাশিতে পড়ছে না। তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন, পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। এখানে রবির অবস্থানও ভালো থাকছে। রবি আপনাদের সেকেন্ড হাউসে, থার্ড হাউসে অবস্থান করবেন মিড অক্টোবরের পরবর্তী সময়টাতে। তো এখানে রবির অবস্থানও ভালো থাকছে। পরিবারের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পারিবারিক দিক থেকে সুখ সুবিধার জায়গাটাও বজায় থাকবে, সেই সম্ভাবনা রয়েছে কর্কট রাশির মানুষদের জন্য। একই সাথে ভালো থাকবে আপনাদের অর্থের জায়গাটা, সেভিংস আপনি করতে পারবেন। ইনকামের জায়গাটাও মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে শুক্রের ঘরে রবি কখনো কখনো অনলাইন দিকে আপনাদের আগ্রহ একটু বাড়তে পারে। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের ফোর্থ হাউসে ভালো অবস্থাতেই থাকবেন। তো এখানে দেখুন, অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ, মার্কেটিংয়ের কাজ, ডিজিটাল কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, কারণ বুধ এখানে মঙ্গলের সাথে অবস্থান করবেন। তো কোনো দিকে এগিয়ে যায়, কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই মনোবল আপনাদের মধ্যে অত্যন্ত প্রকট থাকবে। একই সাথে আপনাদের মধ্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ লক্ষ্য করা যাবে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক তো আপনাদের ভালো থাকবে, তবে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মতের অমিল হতে পারে। এখানে দেখুন, থার্ড হাউস যেহেতু ভালো থাকছে, আপনাদের শর্ট ট্রাভেল হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন 9 অক্টোবরের পর থেকে সম্পূর্ণ অক্টোবর মাসে। দেখুন, এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়, কারণ রাশিচক্রের থার্ড হাউসকে বিশেষ কিছু শুভ মনে করা হয় না। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত, বড় কোনো ডিল ফাইনাল একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন নিতে অথবা কোনো ডিল ফাইনাল করতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। মাকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে দেখুন, এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। কখনো কখনো বিদ্যার্থীদের মন একটু ডাইভার্ট হতে পারে, তবে ওভারঅল পড়াশোনার জায়গাটা যে খুব বেশি খারাপ থাকবে সেটা কিন্তু নয়। পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালো চলবে, শুধু এডুকেশনাল যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। 27 অক্টোবরের পরবর্তী সময় ফিফথ হাউসের লর্ড ফিফথ হাউসেই প্রবেশ করবেন। তো দেখুন, এখানে ফোর্থ হাউসে, ফিফথ হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে। তো রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। রিলেশন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে মঙ্গল গ্রহ যেহেতু পঞ্চম ভাবের লর্ড হয়ে চতুর্থ ভাবে অবস্থান করছেন, দুজনের মধ্যে কখনো কখনো মানসিক দিক থেকে একটু ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, শুধু এই দিকটা একটু মাথায় রাখবেন। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, 27 অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, 27 অক্টোবরের পরবর্তী সময় তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। একই সাথে দেখুন, দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়,
সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। এখানে দেখুন নবম ভাবে শনিদেব যদিও রেট্রোগেট অবস্থাতে বসে আছেন তবুও ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আপনার দাম্পত্য জীবনের দিক থেকে। তবে দেখুন দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ওভারঅল ভালোই থাকবে। আপনাদের ভাগ্যস্থানের কথা যদি বলা হয়, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। রাহুর দৃষ্টিও রয়েছে দেবগুরু বৃহস্পতির উপরে আপনাদের দ্বাদশ ভাবে। তবে দেবগুরু পরিবর্তন করবেন কবে? 18ই অক্টোবর। 18 অক্টোবরের পরবর্তী সময় দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন, যেটা কর্কট রাশির প্রতিটি মানুষের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকবে। ভাগ্যস্থানের লর্ড যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে, কারণ আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এক্সঅল্টেড থাকবেন। 18 অক্টোবরের পরবর্তী সময়ে ভাগ্যের দিক থেকে পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এতদিন দেবগুরুর উপরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছিল। দেবগুরু আপনাদের ভাগ্যস্থানের লর্ড হয়ে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিলেন, তো ভাগ্যের সাপোর্ট সেইভাবে কিছু প্রাপ্তি হচ্ছিল না। তবে এবার পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবেন। 18 অক্টোবরের পরবর্তী সময়ে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্য বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে ভালো থাকবে আপনাদের পিতৃপক্ষ, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা, লং ট্রাভেল আপনাদের হতে পারে, আপনাদের কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ধর্মকর্মের দিকটা আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। তো ওভারঅল ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন 18 অক্টোবরের পরবর্তী সময়টাতে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয়, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। 27 অক্টোবরের পরবর্তী সময় আপনাদের 5th হাউসে প্রবেশ করবেন। তো দেখুন কেরিয়ারের জায়গাটা আপনাদের সব থেকে ভালো হতে দেখা যাবে 27 অক্টোবরের পরবর্তী সময়টাতে। 27 অক্টোবরের পরবর্তী সময় আপনাদের কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে, কারণ এখানে রাশির লর্ড রাশিতে অবস্থান করবেন। তো দেখুন এখানে 27 অক্টোবরের পরবর্তী সময় কর্মজীবনের দিক থেকে হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। আর চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের ভাগ্যস্থানও ভালো থাকছে, কর্মস্থানও ভালো থাকছে। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। একই সাথে দেখুন ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাবের অবস্থান ভালো থাকছে। সপ্তম ভাবের লর্ড শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। হ্যাঁ, যদিও রেট্রোগেট রয়েছেন তবুও ভাগ্যস্থানে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধির অবস্থানও ভালো থাকছে। একটু আপ অ্যান্ড ডাউন তো অবশ্যই থাকবে, শনিদেব যতদিন রেট্রোগেট অবস্থাতে রয়েছেন, তবুও ওভারঅল ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে। ব্যবসার দিক থেকে সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন। ব্যবসা, ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।